নমস্কার বন্ধুরা, লিপির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একাদশীর স্পেশাল সাবুদানার চাপটি অথবা পকোড়া। তো বন্ধুরা, আজকের চাপটিতে আমি সবজি দিয়ে করব, আর তার জন্য আমি নিয়েছি এখানে সবজির মধ্যে নিয়েছি আমি কাঁচা কলা, ফুলকপি, আলু, গাজর, আর এখানে এক টুকরো আদা নিয়েছি। এখন আমি কাঁচা কলা আর আলু সিদ্ধ করে নেব, আর গাজর ঝুরি করে কেটে নেব, আর ফুলকপিও আমি ঝুরি কেটে নেব। আর এখানে আমি নিয়েছি মশলা, এখানে 2টা এলাচ, 2টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর গোলমরিচ, জিরা, শুকনো মরিচ, এগুলো আমি ভেজে গুঁড়া করে নেব। আর এখানে আমি নিয়েছি 1 বাটি সাবুদানা। তো এখানে আমি হাফ বাটি নিয়েছি, এর মধ্যে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে এটা বাটি ভরে যাবে। তো বন্ধুরা, আমি সাবুটা ভিজিয়ে রাখলাম। আর এখন আমি ছোটো একটা পাতিলাতে আমি আলু আর কাঁচকলা সিদ্ধ হতে দেব। বন্ধুরা, আলু কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি মশলাগুলো একটু ভেজে নেব। মশলাগুলো ভেজে ঠান্ডা করে তারপরে আমি গুঁড়া করে নেব। এখন আলু কাঁচকলা আমি সিদ্ধ করে চুলে নিয়েছি। এখন আমি পকোড়া বা চাপটি বানানোর জন্য আমি প্রস্তুত করব। আমি নিয়েছি যে সাবুদানা, আর এই যে মশলা গুঁড়া করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, লবণ, হলুদ, আর এখানে আমি ফুলকপি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে গাজর কুচি করে কেটে নিয়েছি, আর আদা আমি ছেঁচে নিয়েছি, আর এখানে চিনি নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি এই আলু সিদ্ধ আর কাঁচকলা সিদ্ধ আমি গ্রেট করে নেব। আর গ্রেট করতে না পারলে আপনারা হাত দিয়ে চটকিয়ে নেবেন। তো বন্ধুরা, আমার গ্রেট করা হয়ে গেছে আলু আর কাঁচকলা। এখন একটু হালকা করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি নিয়ে নেব সবজি, নেব ফুলকপির কুচি, আর নেব গাজর কুচি, আর নেব আদা ছেঁচে রাখা আদা। এখন এর মধ্যে নেব 1 চামচ হলুদের গুঁড়া, আর লবণ, কাঁচামরিচ, আর মশলা গুঁড়া। এখন আমি একটুখানি চিনি নেব। চিনিটা দিলে এই পকোড়ার স্বাদটা দ্বিগুণ বাড়বে। আপনারা চিনি খেতে না চাইলে চিনিটা বাদ দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমি এখন ভালো করে চটকে মেখে নেব, যাতে করে সবজিগুলো খুব সুন্দর মতো মলিন হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমি এর মধ্যে সাবু নিয়ে নেব। সাবুদানাগুলো যে ভিজিয়ে আমি ঝরিয়ে রেখেছি, খুব সুন্দর মতো বাটি ভরে গেছে সাবু। তো এখন আমি সাবু দিয়ে ভালো করে চটকে নেব। চটকে এখন আমি ছোটো করে চাপটির আকারে আমি একটা থালাতে সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা, সবগুলো চাপটি আমি বানিয়ে নিয়েছি। এখন চুলাতে আমি দিয়ে দেব সানফ্লাওয়ার অয়েল। যেহেতু আজকে একাদশীর খাবার আমি তৈরি করতেছি, আমি একাদশীর দিনে এই সানফ্লাওয়ার তেলটাই খাই। তো আপনারা অন্য তেল খেলে অন্য তেল দিতে পারেন। তো বন্ধুরা, আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা চাপটিগুলো দিয়ে দিয়েছি, আর এখন একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে নিয়ে এখন আস্তে আস্তে করে উল্টিয়ে নেব। আমার চাপটিগুলো একটু বেশি দেওয়া হয়ে গেছে, আর একটু কম দিলে পরে ভালো হতো। এখানে আমি 6টা দিয়েছি, 4টা দিলে ভালো হতো। কড়াইতে উল্টানোটা একটু সমস্যা হয়। তো বন্ধুরা, আমি এপিট ওপিট করে খুব সুন্দর করে আমি ভেজে নেব। আর অল্প আছে ভাজতে হবে, তাহলে ভিতরে সবজি সাবু এগুলো খুব সুন্দর মতো গলে যাবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। আমি আস্তে আস্তে করে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর খেতে একদম দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, এভাবে করে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। একাদশীর দিনে একটু অন্যরকম খাবার খেলে একটু ভালো লাগে। সব সময় শুধু মিষ্টি ফল সবজি ভালো লাগে না। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব হবেন, আমি যেন আরও সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।